তারপর সে তাকে একটা ম্যাজিক্যাল মুক্ত দিয়ে বলে, এই মুক্ত নিয়ে আপনি ধ্যান করলেই আপনি আপনার আসল রূপে ফিরে যেতে পারবেন। ইয়াং তখন সেই মুক্ত হাতে নিয়ে বলে, আপনার এখানে থাকা নিরাপদ নয়, আপনি এখান থেকে চলে যান। তখন সঙ্গে সঙ্গে সেই বৃদ্ধ অদৃশ্য হয়ে যায়। এদিকে বাইরে তার পুরো পরিবার দরজায় ধাক্কা দিচ্ছিল। সবাই বলে, ইয়াং, দরজা খুলো, তুমি ঠিক আছো তো? তারা যখন দেখে দরজা খুলছে না, তখন তারা জোর করে দরজা ভেঙে ভিতরে ঢোকে। ভেতরে ঢুকে তারা দেখে ইয়াং চুপচাপ বসে আছে। ইয়াংবো তখন জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো? তুমি একা একা এখানে কেন চলে এসেছো? ইয়াং কোনো কথা বলে না, শুধু চুপচাপ তাকিয়ে থাকে। তখন ইয়াংবোর ভাই বলে, ও তো স্পষ্ট পাগল হয়ে গেছে, চলো ওকে হাসপাতালে নিয়ে যাই। ইয়াং তখন তার দিকে তাকিয়ে হেসে দেয়। ছোট ভাই তখন ভয় পেয়ে যায়। পরবর্তী দৃশ্যেই ইয়াংবো ইয়াংয়ের রুমে এসে বলে, আজ আমি তোমাকে অনেক বকাঝকা করেছি, তাই আজ তুমি আমার সাথে ঘুমাতে এসো। সে মনে মনে ভাবে, আমি কিভাবে তার সাথে শুতে পারি? আমি তো বড় রূপে যেতে পারি। সে তখন দ্রুত বলে, না না, আমি একাই ঘুমাবো, এখনও এবং ভবিষ্যতেও। ইয়াংবো হেসে বলে, আমি তোমার বাবা, আমি তোমাকে গল্প শোনাবো। ইয়াং বলে, না না, দরকার নেই, এবং তাকে বের করে দেয়। তারপর ইয়াং সে ম্যাজিক্যাল মুক্ত নিয়ে ধ্যান করলে মুহূর্তেই তার বড় রূপ ফিরে পায়। সে বলে, ওয়াও, এই মুক্ত তো সত্যিই খুব কাজে আসছে। ঠিক তখনই হঠাৎ ইয়াংবো রুমে ঢুকে বলে, দুধ খেয়ে নাও। ইয়াং তখন তাড়াতাড়ি নিজের শরীর চাদর দিয়ে ঢেকে ফেলে। ইয়াংবো জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার, এভাবে চাদর ঢেকেছ কেন? ইয়াং তখন গলা বদলে চিকন আওয়াজে বলে, না, আমার সর্দি হয়েছে। ইয়াংবো সন্দেহ করে বলে, তোমার গলার আওয়াজ খুব অদ্ভুত লাগছে, দাঁড়াও আমি থার্মোমিটার এনে দেখি। এরপর সে চেক করে বলে, তুমি তো ঠিক আছো? ইয়াং বলে, হ্যাঁ আমি ঠিক আছি, আপনি চলে যান। ইয়াংবো তখন সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু সে আবার থেমে বলে, তুমি তো বাহির থেকে এসে গোসল করনি। এই বলেই সে তার চাদর সরিয়ে ফেলে। ততক্ষণে ইয়াং আবার ছোট হয়ে যায়। ইয়াংবো তখন বলে, কি হয়েছে তোমার? ঠিক তখনই বাহির থেকে তার ভাই বোন এসে বলে, দাদিমার হুঁশ ফিরে এসেছে। তখন সবাই ছুটে দাদিমার কাছে চলে যায়। সবাই চলে গেলে ইয়াং স্বস্তির নিঃশ্বাস ফেলে। পরবর্তী দৃশ্যে আমরা দেখি, দাদিকে দেখতে একজন ডাক্তার আসে। সে হলো ইয়াংবোর বোনের বয়ফ্রেন্ড। সে খুব প্রশংসা করতে থাকে তার বোনের। তখন তার মাও আনন্দে বলে, বাহ, তুমি তো খুব ভালো জামাই হবে। ডাক্তারও মুচকি হেসে বলে, জি অবশ্যই। তখন ইয়াং তাকে দেখে বলে, এ তো প্রতারণা করছে। তারপর সে সবাইকে বলে, এই লোকটার তো আগে থেকে স্ত্রী এবং একটা বাচ্চা আছে। সবাই তখন বলে, এটা কিভাবে সম্ভব? ইয়াং তখন তার ম্যাজিক ব্যবহার করে বলে, আমার কথা বিশ্বাস না হলে তার পকেট দেখো, সেখানে তাদের ছবি আছে। তখন সবাই মিলে তার পকেট চেক করে, সেখানে সত্যিই এক মহিলার সঙ্গে বাচ্চার ছবি থাকে। সে তখন তড়িঘড়ি করে বলে, না না, এটা আমার বোন আর তার ছেলে, অনেক দূরের আত্মীয়।